নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দুঃসাহসিক ডাকাতি ভাগা বাজারে, মিজোরামের ব্যবসায়ীর ১৩ লক্ষ লুট। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের আত্মবলিদান দিবস, বিভিন্ন কর্মসূচি কাছাড়ে। সোনাই রোডের রাস্তা ও ড্রেনের কাজে অনিয়ম, খোঁজ নিল কংগ্রেস প্রতিনিধি দল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দিনের আলোয় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল ধলাইয়ের ভাগা বাজারে। মিজোরামের এক ব্যবসায়ীর গাড়ি আটকে অস্ত্র দেখিয়ে ১৩ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিজোরামের চাম্পাইয়ের বাসিন্দা লালম জোয়ালা ভাগাবাজারে আদা বিক্রি করতে এসেছিলেন। শনিবার সকালে আদা বিক্রি করে ১৩ লক্ষ টাকা নিয়ে মিজোরাম ফিরছিলেন তিনি। ভাগাবাজার পেরিয়ে কিছুটা যেতেই একটি সুইফট গাড়ি তাঁর গাড়ির সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই আরোহীরা অস্ত্র দেখে লালম জোয়ালার গাড়ির ভেতরে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান লালম জোয়ালা। পরে তিনি স্থানীয় এক ব্যবসায়ীকে বিষয়টি জানান। ওই ব্যবসায়ী তাজউদ্দিন লস্কর লালমকে সঙ্গে নিয়ে ধলাই থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তদন্তে নেমে শিলচর সদর থানা এলাকার রহিমের দোকান সংলগ্ন সাবাসপুর থেকে ডাকাতিতে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে পুলিশ। দিনের আলোয় ডাকাতির ঘটনাটি অনেকেরই নজরে পড়েছে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত চালাচ্ছে। পার্টিটার পেমেন্ট দেওয়ার লাগিয়া আমি আমার এখান থেকে ১৩ লক্ষ টাকা আমার বাইক না তার কাছে দিয়া কইছি যে কাপুটা আছে ওইখানে তার গাড়ি ওয়ার্কশপ হাজর হে যেমন অন্য আইসে না কইছে কানে কইছে পয়সাটা আনিল গিয়া তো তাই নেই আমার হাত থেকে টাকাটা নিয়েছিল। ও টাকাটা তাই নিয়ে কেন এডিকটেশন সেন্টারের সম্মুখে একটা ওয়ার্কশপ, ওখানেও গাড়ি তার গাড়ি তুটিয়া বসিয়া তার কাছে এই টাকাটা সমঝাইয়া দিছে। এবার পরে তাই তারে সঙ্গে নিয়া বাজারও গরুবাজারও গেছেন। গরুবাজারও এখানে ২টি বালি কিনছে, তার ট্রাক ২টা, তারা বালি লৌটু গাড়ি লাগাইয়া বাইর হইছেন। বাইর হইয়া তার গাড়ি লইয়া মিজোরাম মুখা রওনা করছে। নিউ মার্কেট আবার পরে তার একটু গলাত অসুবিধা করে, এক বোতল জল কিনার লাগিলাম। জল কিনিয়া আবার উঠি গেছে। উঠিয়া ড্রাইভার ঢুকেছে, গাড়ি স্টার্ট দিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে জাস্ট খালি মুভ করতে চাইছে। ওই সময় একটা সুইফট গাড়ি লইয়া সাইডজন লুকাইছে, ইয়া তার সামনে গাড়িটা ফাতাইর করছে, করিয়া দাঁড়ালু অস্ত্র বাইর করছে। দুই দরজা দুইজনে মানে চাপ মারি ধরছে, আর একজনে হাত ঢুকাই একটু গ্লাস খুলা হলো, হাত ঢুকাইয়া গ্লাসটা পুরা লামাই লিছি। ওটা খুলছে, খুলিয়া ভিতরে ঢুকিয়া ব্যাগটা লইয়া তারা চারিজনে দুইজন দৌড়িয়া গাড়ি বাইরে উঠিছে, আর দুইজন দৌড়িয়া মানে বন্দেদি গিয়া ফসমিন দিকে গেছে গিয়া। ঘটনার জড়িত কিছু মানুষ চিনছি আমরা সঙ্গে সঙ্গে দলাইত গেছি গিয়া একটা ইজার এলাকায় ইয়া বর হওয়া গেল যে তারা এখানে একটা গল্লিতে আছে। পুলিশ লইয়া গিয়া তদন্ত করিয়া ৩-৪ বাড়ি কাউরে পাওয়া যায় নাই। পুলিশ এইখানে তদন্ত করিয়া এখান থেকে আবার বাগাবাজার গেছেন, ফোনে গাড়ির লোকেশন পাইছেন, ফোনে লোকেশন পাইয়া তারা তদন্ত করিয়া গিয়া গাড়িটা শিলচার রেইমোর দোকানের গিয়া ওইখানে ভিতরে সাবাসপুর হয়, এখানে একটা নাগাবস্তি আছে, ও নাগাবস্তিত গিয়া গাড়িটা পাইছেন। মানুষও ওইখানে আসলা, কিন্তু পুলিশ যাওয়া। ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর সংগঠন কমসমলের কাছাড় জেলা কমিটির উদ্যোগে রবিবার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বীর বিপ্লবী শহীদ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ৯৫তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে। এদিন সকাল ৮টায় শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের অস্থায়ী প্রতিকৃতি স্থাপন করে সেখানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন পরিতোষ ভট্টাচার্য, স্বাগতা ভট্টাচার্য, প্রশান্ত ভট্টাচার্য, সাবির আহমেদ, খাদিজা বেগম, স্বরূপ মালাকার প্রমুখ। এরপর উপস্থিত জনগণের সামনে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের জীবন সংগ্রাম নিয়ে আলোচনা করেন পরিতোষ ভট্টাচার্য। তিনি বলেন, ভগৎ সিং সহ স্বাধীনতা আন্দোলনের অজস্র বিপ্লবী দেশের শোষিত নিপীড়িত জনগণের মুক্তি লাভের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেছিলেন। তাদের আত্মবলিদানের মাধ্যমে দেশ স্বাধীন হলেও পুঁজিপতিদের শাসন শোষণে আজ মানুষ নিঃস্ব রিক্ত হচ্ছে। আজ ছাত্রদের শিক্ষা কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। যুবক যুবতীরা বেকারত্বের চরম জ্বালা নিয়ে জীবনযাপন করছে। মহিলাদের উপর দিনের পর দিন চলছে অকথ্য নির্যাতন। এই পরিস্থিতিতে সবাইকে ভগৎ সিং, রাজগুরু, সুখদেব সহ সমস্ত বড় মানুষের জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে দেশের জনসাধারণকে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এছাড়াও এদিন ভগৎ সিং সরণে কাছাড় জেলার ধোয়ারবন্দ, পশ্চিম শিলচর, নিউ শিলচর আঞ্চলিক কমিটি, শিলচর টাউন কমিটি এবং শ্রীকোনা আঞ্চলিক কমিটির উদ্যোগে বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান আয়োজিত হয়। বুকে নূতন সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল এবং সেটার প্রভাবিত হয়েছিলেন ভগৎ সিং। সেই সময় প্রগতিশীল সমস্ত মানুষ সেই সময় প্রভাবিত হয়েছিলেন। নূতন একটা সমাজ গড়েছিল। রবীন্দ্রনাথ পর্যন্ত সেই রাশিয়ার সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার জয়গান গেয়েছিলেন। সেই সময় ভগৎ সিং বলেছিলেন যে আমরা ব্রিটিশকে খেদালি চলবে না, নূতন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, শোষণহীন সমাজ ব্যবস্থা, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সেই জায়গায় ভগৎ সিংয়ের সেই বলিষ্ঠ দীপ্ত ভাব আজও পূরণ হয়নি, সেই আহ্বান আজও পূরণ হয়নি। তাই ভগৎ সিংয়ের সেই আত্মবলিদান, রাজগুরুর সেই আত্মবলিদান, সুখদেবের আত্মবলিদান এর মধ্য দিয়ে আমরা যে তেজদীপ্ত ভাব পাই, সেই জায়গাকে আমরা গ্রহণ করে নিজেদেরকে সেই সংগ্রামে যাতে উপনীত হতে পারি এবং আজকেও যাতে এই সমাজে যেভাবে অন্যায় অত্যাচার ঘটছে তার বিরুদ্ধে যাতে আমরা রুখে দাঁড়াতে পারি, এই শপথ নেওয়াই আজকের দিনে আমাদের কর্তব্য। এই বলে আমার বক্তব্য শেষ করি। শিলচর সোনাই রোডে নির্মীয়মান রাস্তা ও ড্রেনের কাজের অনিয়ম নিয়ে রবিবার অভিজিৎ পালের নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করে নির্মাণ কাজের গুণগত মান সহ অন্যান্য বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সংবাদ মাধ্যমকে জানান, NHIDCL এর অধীনে শিলচর সোনাই রোড এলাকায় রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এতে 6 মাস ধরে এলাকার জনগণ চরম দুর্ভোগে দিন কাটানোর পাশাপাশি ব্যবসা বাণিজ্য লাটে উঠলেও বিভাগকে সহযোগিতা করে যাচ্ছেন, যাতে আগামীতে স্থানীয়রা একটি ভালো রাস্তা দিয়ে যাতায়াত করার সুবিধা ভোগ করতে পারেন। কিন্তু নির্মীয়মান কাজের গুণগত মান নিয়ে জনগণের মনে সংশয় দেখা দিয়েছে। কাজের চরম অনিয়মের কথা তুলে ধরে এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ নানা আন্দোলন ও সভা সমিতি করে আসলেও সমস্যার সুরাহা হয়নি। বিষয়টি জেলা কংগ্রেসের নজরে এলে দলের এক প্রতিনিধি দল বুধবার সোনাই রোডের নির্মীয়মান কাজের সরেজমিনে পরিদর্শন করে। তারা দেখতে পান সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে সেখানে কাজ চলছে। রাস্তা থেকে প্রায় 2-3 ফুট নিচে ড্রেন নির্মাণ করা হয়েছে, ফলে রাস্তা ও ড্রেনের মধ্যে থাকা গ্যাপে অনেক দুর্ঘটনা আগামীতে সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও ড্রেনের নিচের জায়গা উঁচু করে দেওয়ায় আসন্ন বর্ষার মরশুমে স্থানীয়দের ঘরে জল প্রবেশ করবে বলেও ধারণা তাদের। অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ শুরু করা আগামীতে সোনাই রোডের জনগণ কৃত্রিম বন্যার কবলে পড়ে জলের নিচে থাকবেন বলে আশঙ্কা প্রকাশ করেন কংগ্রেসের প্রতিনিধি দল। এদিন এলাকা পরিদর্শন করে কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল আগামী বুধবার NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে নির্মাণ কাজের অনিয়ম তুলে ধরবেন বলেও স্থানীয়দের আশ্বাস দিয়েছেন। যে রাস্তার কাজ এবং ড্রেনের কাজ চলছে, এটা নিয়ে অনেকদিন ধরে সোনাই রোডবাসী, সোনাই রোড উন্নয়ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন এখানের সামাজিক সংস্থা এবং উন্নয়ন সংস্থাগুলা এই রাস্তার কাজের অনিয়ম নিয়ে অনেক দিন ধরে ওনারা আন্দোলন করে আসছেন। অনেক সভা সমিতি হয়েছে। আর সোনাই রোডে যে রাস্তার কাজ চলছে, যে রাস্তার যে হাইট দেওয়া হয়েছে, সেই হাইটে এবার যে এই হাইটের জন্য আমরা ভারতবর্ষে কোনো জায়গাতে দেখিনি যে রাস্তা থেকে ড্রেন নিচু, কিন্তু এই প্রথম এবার সোনাই রোডে দেখা যায় যে রাস্তা থেকে প্রায় 2 ফুট 2.5 ফুট জায়গাতে ড্রেন নিচে আছে। এবং তাছাড়াও রাস্তা এবং ড্রেনের যে মাঝখানে যে অনেক গ্যাপ, সেই গ্যাপের মধ্যেও এবার অনেক দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। তাছাড়া আরও যদি আপনারা দেখেন যে এই যে ড্রেনের কাজ চলছে, ড্রেনের নিচের যে হাইট সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, যে জন্য দুই সাইডের যে বসবাসকারী মানুষ, সেই মানুষরা এবার বর্ষার জলে বা ড্রেনের জলে ওনাদের ঘরবাড়িতে জল ঢুকবে। এবার কৃত্রিম বন্যায় সোনাই রোড থেকে এই অঞ্চলের মানুষ, নাগাটিলা সোনাই রোড অঞ্চলের মানুষ প্রত্যেকের বাড়িতে দোকানে জল ঢুকবে। এমনিতেই রাস্তার কাজের জন্য মানুষ প্রায় 6 মাস ধরে ব্যবসা বাণিজ্য বন্ধ। সোনাই রোড একটা কমার্শিয়াল এরিয়া, মানুষ আজকের দিনে ব্যবসা বাণিজ্য বন্ধ, কারণ ড্রেনের কাজ চলছে, রাস্তার কাজ চলছে। তাও সবাই সহযোগিতা করছেন যে যাতে ভালোভাবে কাজ হয়, যাতে আমরা ভবিষ্যতে যাতে আমরা এই রাস্তাটা ভালো থাকে এবং ড্রেনটা ভালো হয়। কিন্তু দেখা যায় এটা একটা অনিয়মে, অবৈজ্ঞানিক নিয়মে এখানে রাস্তার কাজ চলছে, যেটা খুবই দুঃখজনক। কারণ রাস্তা থেকে ড্রেন নিচা, ড্রেন থেকে এরিয়ার প্লিন্থ লেভেল নিচু, এই ধরনের যে আনসাইন্টিফিক ওয়েতে যে কাজ চলছে সেটা কিন্তু। শিলচরের বিভিন্ন সরকারি হাসপাতালে রোগী ও আত্মীয় স্বজন এবং নার্সদের মধ্যে সেহরি বিতরণ করেছে রাইজোর দলের কাছাড় জেলা কমিটি। শনিবার মধ্যরাত থেকে শিলচরের 3টি হাসপাতালে খাবার তুলে দেন রাইজোর দলের কাছাড় জেলা সভাপতি জাভেদ মিয়াদাদ সহ অন্যান্য কর্মকর্তারা। এদিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল, শিলচর SM দেব সিভিল হাসপাতাল এবং শিলচর ক্যান্সার হাসপাতালের রোগীদের
আত্মীয় স্বজন, নার্স এবং অন্যান্য কর্মীদের সেহরির খাবার বিতরণ করা হয়। জাভেদ বলেন, দলের প্রধান অখিল গগৈর আহ্বানে অফিসে ইফতারের আয়োজন না করে সেই টাকা দিয়ে হাসপাতালের অসহায় মানুষদের মধ্যে সেহরির খাবার বিতরণ করা হয়েছে। রাতে এখানকার অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে। এসব মানুষ ইফতারের খাবার পেলেও বেশিরভাগ সময় সেহরিতে না খেয়ে থাকেন, তাই মাঝরাতে সেহরির খাবার বিতরণ করা হয়েছে। এদিন সেহরি বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহাদ বর ভূঁইয়া, পাপ্পু আহমেদ, সাদিক আহমেদ, রনি আহমেদ, মাসুম আহমেদ প্রমুখ। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা রাইজের দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে মাহে রমজান মাসের উপলক্ষে আজকে শিলচর মেডিকেল কলেজ, ক্যান্সার হসপিটাল এবং সিভিল হসপিটালে আমরা সেহরি ডিস্ট্রিবিউট করেছি। বোথ কাস্ট অ্যান্ড কমিউনিটির মানুষ যারা আছেন সবাইকে আমরা ডিস্ট্রিবিউট করেছি। অনাগত দিনেও আমরা করব সেহরি ডিস্ট্রিবিউশন। এবং আমার কাছাড়ের যুবক ভাইরা আছেন ওদেরকে আমি বলছি, আসুন আমরা এক প্ল্যাটফর্মে আসি, ইউনাইটেড হয়ে আমরা যাতে এই অসহায় মানুষ যেগুলো আছে ওদের যাতে পাশে দাঁড়াতে পারি। এবং ঈদ উল ফিতর উপলক্ষে আমি অগ্রিম শুভেচ্ছা সমস্ত বরাকবাসী এবং আসামবাসী মানুষকে আমি ঈদ উল ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করি। দক্ষিণ হাইলাকান্দিতে ঘন ঘন চুরির ঘটনা ঘটেই চলেছে। শনিবার রাতে কালীছড়া বাজারের দুটি দোকানে চুরি হয়। একটি মোবাইলের দোকানের পেছন দিকে মাটি খুঁড়ে গর্ত করে ঘরে প্রবেশ করার চেষ্টা ব্যর্থ হয় চোরেদের। পরবর্তীতে ঘরের ভেন্টিলেটর ভেঙে দোকানে ঢুকে বেশ কিছু মোবাইল সেট সহ নগদ 25,000 টাকা তারা হাতে নিয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক। রবিবার সকালে দোকান খুলে হতভম্ব হয়ে পড়েন দুটি দোকানের মালিক ইদুর রহমান লস্কর ও বিমল পাল। দোকান তছনছ করে সবকিছু হাতিয়ে নিয়ে গেছে নিশি কুটুম্বের দল। পরে বাজার কমিটির পক্ষ থেকে একটি এফআইআর দাখিল করা হয়। দোকানে চুরি হয়েছে, মানে ভিতরে পিছের দিকে ঢুকছে চুর, নিচের দিকে চেষ্টা করছে ঢুকবার লাগে, হিং কুদিছে পারছে না, পিছের দিকে ভেন্টিলেটার বাটে ঢুকছে, ঢুকিয়া সাতের দিকে নামছে, নামিয়া আমার গড়ি নিচে মনে করেন চার্জার, হেডফোন, ব্লুটুথ গড়ি নিচে, আর 12-15টা মোবাইল নিচে ছোটো বড়। মোটামুটি মোবাইল সেকেন্ড হ্যান্ড মোবাইল লাখ টাকা, 1.5 লাখ টাকার মোবাইল এগুলো, মোটামুটি 1 লাখ টাকা মোবাইল এগুলো কমসে কম। এরপরে ক্যাশটা গিয়া পয়সা নিছে 15-20 হাজার টাকা নিছে, এটা আমার ক্যাশ পয়সা আসলো। আর মোটামুটি আরো এখনো পুরা চাইলে বুঝা দিব কিতা কিতা নিছে, কেমন কিছু গেছে। তবে আনুমানিক মানে টোটাল কত ক্ষতির বাটো আছে? টোটাল 1.5 লাখের মতো হইব, 1.5 লাখ 2 লাখের ক্ষতি হইব। আর লাগা দোকানের তার ক্যাশের থেকে পয়সা নিছে, কত টাকা নিছে জানি না, হে জানে। তার ক্যাশ একদম পুরো পাল্টাইয়া ফেলাই, আর কিচ্ছু নাই তার দোকানে, এমন কিছু গেছে না, খালি ক্যাশের পয়সা গেছে, যা আসলো পয়সা সব নিয়ে গিয়া। মানে মাটি কুদিয়া চাইছে, ঢুকতে পারছে না, তারপরে ভেন্টিলেটর এখানে দা একটা ছাড়িয়া গেছে, এখানে দা আছে, ভেন্টিলেটর ফাটাইবার সময় দা একটা আনলো, এটা ইয়ত টিনের মধ্যে লাকড়িতে লাগাইয়া রাখলো, এখানে রয়েছে দা ছাড়িয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে মানে আউটপোস্ট তো সামনে আছে, সামনে আছে, তারা একজন আইসলো এখন সিভিল ড্রেসে, তারা কইছে আমরা একবার সব করে মারিয়া গেছি, আমরা তো বাগানো আসলাম ডিউটি, কিতা কইছি আমার। আর তারা তো তাহলে তো মোটামুটি ওর কথা নাই, তারা চেক দিলে তো আর কথা নাই, আউটপোস্ট তো আসলো দারু। আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ বিশ্ব অপটোমেট্রি দিবস পালন করেছে একটি বিনামূল্যে ছানি নির্ণয় ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজনের মাধ্যমে। শিবিরটি চাঙ্কুরি বাগান সবুজ সংঘ ক্লাবে অনুষ্ঠিত হয়, যা প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট শিলচরের সহযোগিতায় পরিচালিত হয়। প্রথমেই ক্লাব ভ্যালি ভিউ এর গাইডিং লায়ন সঞ্জীব রায় উপস্থিত সকলকে এই দিনের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে অবহিত করেন। চৌধুরী আই হাসপাতালের ডাক্তার আশিক মঈন এবং অপটোমেট্রিস্ট তনুজা দেববর্মন মোট 131 জন রোগীর চক্ষু পরীক্ষা করেন। এর মধ্যে 31 জন রোগীর ছানি ধরা পড়ে এবং তাদের চৌধুরী আই হাসপাতালে 1 সপ্তাহের মধ্যে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে বিভিন্ন পর্যায়ে। এই বিশেষ দিনে 2 চিকিৎসককে সংবর্ধনা প্রদান করা হয়। ক্লাব ভ্যালি ভিউ এর পক্ষ থেকে প্রকল্প চেয়ারপারসন লায়ন প্রণয় নাগ উপস্থিত ছিলেন। ইউথস এগেনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসি চেঙ্কুরি গ্রাম পঞ্চায়েত কমিটি এদিনের শিবির আয়োজনের মূল দায়িত্বে ছিল। প্রথমেই আমি প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিল সিয়াসি চেঙ্কুরি জিপি কমিটিকে, তার সাথে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করার জন্য। তো এখন অবধি আমরা 131 জন পেশেন্টকে দেখেছি, যাদের মধ্যে 31 জন পেশেন্টের ছানি ধরা পড়েছে, যাদেরকে আমরা 24 তারিখ থেকে 28 তারিখ অবধি বিভিন্ন তারিখে আমরা অপারেশন করি। তার সাথে আমরা বিনামূল্যে ওষুধ বিতরণ করেছি। তো আমি আবারও ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিল সিয়াসিকে, তার সাথে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউকে ধন্যবাদ জানাই, যাতে আগামী দিনেও আমরা আরও সুন্দরভাবে চক্ষু পরীক্ষা শিবির বিভিন্ন জায়গায় আমরা অর্গানাইজ করতে পারি।
ধন্যবাদ। লায়ন্স ক্লাবের ক্ষেত্রে ভ্যালিডিউ নিজের কর্মসূচি নিয়ে বিভিন্ন প্রান্তে এগিয়ে যাচ্ছে। যেভাবে আমরা জিরো ক্যাটারিক মিশন নিয়ে প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় এগিয়ে যাচ্ছি এবং প্রত্যেক জায়গাতে আমাদের ইয়াসির সহযোগিতা থাকে। আজকে এখানে বর্তমানে ইয়াসি চেঙ্কুলি জিবি কমিটি সক্রিয়ভাবে এই ক্যাম্পকে সফল করতে সাহায্য করেছে এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে দাঁড়িয়ে যে প্রণ নিয়েছি যে ভারতবর্ষ থেকে ক্যাটারিক মুক্ত করবো, সেই জিরো ক্যাটারিক অভিযান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আরেকটি ক্যাম্প আমাদের চেঙ্কুলি বাগানে সফল। উধারবন্দের সাংস্কৃতিক সংগঠন নূপুর নৃত্যকেন্দ্রের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে রবিবার স্থানীয় জেসি গার্লস হাই স্কুলে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম কাছাড় জেলা কমিটির সহযোগিতায় এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি দেবব্রত পাল, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, কার্যকরী সভাপতি নবেন্দুনাথ, সহসভাপতি রঞ্জিত মিশ্র, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের মেডিকেল অফিসার ডক্টর দিলওয়ার হোসেন প্রমুখ। রক্ত সংগ্রহে ছিলেন আয়ান চাকমা, অনুরাধা দেব, অঞ্জলি সিংহ, যাদব বড়ুয়া, বাপ্পা রবিদাস। এদিন একজন মহিলা সহ মোট 20 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নূপুর নৃত্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা মিত্রা সেন তালুকদার, স্নেহাংশু তালুকদার, শিক্ষাবিদ সীমান্ত ভট্টাচার্য, শরদিন্দু ভট্টাচার্য, জয়ন্ত কুমার দাস, সুমিতা দাস, দেবাশিস লোহার, অনিকেত বড়ুয়া, বিমল সতনামী, শিবাজি ধর, হিতাংশু শীল, বিজিত দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকে নূপুর নৃত্যকেন্দ্রের এই পদক্ষেপকে সাধুবাদ জানান এবং রক্তদাতাদের ধন্যবাদ জানান। আজকে আমরা আমাদের প্রথম অনুষ্ঠান 5 দিনের অনুষ্ঠান শুরু করতে চলেছি। প্রথমে আমাদের আজ 11টা থেকে থাকছে ব্লাড ডোনেশন ক্যাম্প, বিকেল 3টা থেকে থাকছে অঙ্কন প্রতিযোগিতা, তারপর থাকছে 28 মার্চ বিকেল 3টায় পথ পরিক্রমা, 29 মার্চ সকাল 11টা থেকে শুরু হবে সঙ্গীত কম্পিটিশন, রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি কম্পিটিশন। বিকেলবেলা থাকছে পুরনো শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। 30 মার্চ সকাল থাকবে রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতা, তারপর থাকছে লোকনৃত্য প্রতিযোগিতা। বিকেলবেলা থাকছে 5টায় আমাদের প্রদীপ প্রজ্বলন, স্মরণিকা উন্মোচন, তারপর গুণীজন সংবর্ধনা। আর যারা ব্লাড ডোনেশন করবে ওদেরকেও আমরা সম্মানিত করব 30 মার্চ সন্ধ্যা 5টায় ব্লক অডিটোরিয়াম হলে। আমরা গোটা উদাহরণের সহযোগিতা আগেও পেয়েছি, 25টা বছর ধরে পেয়েছি, স্যারেরও সান্নিধ্য পেয়েছি। আজ যারা আমাদের শুরু থেকে সঙ্গে ছিলেন অনেকেই আমাদের মধ্যে আজ নেই, তাও ওদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আমরা 25 বছরের অনুষ্ঠান 25টা বছর চালিয়ে যেতে পেরেছি। তার মধ্যে আজ যারা আমাদের মধ্যে এসেছেন ব্লাড ডোনেশন ক্যাম্পে, ওদেরকেও নূপুরের পক্ষ থেকে অভিনন্দন, শ্রদ্ধা। এবং আগামী 28 মার্চ শুক্রবার বিকাল 3টায় লোকনাথ মন্দিরের পাশে আমরা এখানে জমায়েত হব। উদারবন্দির বিভিন্ন দল সংগঠন এখানে এসে জমায়েত হবে। নূপুরের যে এই রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, সেই বর্ণাঢ্য শোভাযাত্রাটি সাফল্যমণ্ডিত করার জন্য উদারবন্দের বিভিন্ন দল সংগঠন উদারবন্দের বিভিন্ন পথ পরিক্রমা করবে। তৎসঙ্গে 29 মার্চ শনিবার সকাল 10টা থেকে শুরু হবে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীত। বিচারককে সিদ্ধান্ত চূড়ান্ত থাকবে, সঙ্গে সঙ্গে বিচারক বিজয়ীদের নাম ঘোষণা করে দেবেন। বিকাল 6টা থেকে শুরু হবে। উদারবন্দের যেসব বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা ছিলেন, দীর্ঘদিন থেকে তারা কোনো ধরনের যেমন প্রোগ্রামে আসেননি, বয়স হয়ে গেছে, আমরা চিন্তাধারা মাথায় নিয়ে এটাই সিদ্ধান্ত নিয়েছি এইসব সঙ্গীত শিল্পীদের গান শুনবো। আপনারা সবাই আসবেন। আসছে বসন্তের আমেজে প্রেমের নতুন সুর নিয়ে মুক্তি পেতে চলেছে মামুনের চিঠি সিনেমার মিষ্টি প্রেমের গান প্রেমের হাওয়া। গানটি মুক্তি পাবে 27 মার্চ সিদ্ধার্থ সিনহা এন্টারটেনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটিতে কণ্ঠ দিয়েছেন তোশিবা বেগম ও শোভন দালাপতি, যাদের সুরেলা কণ্ঠ শ্রোতাদের মন ছুঁতে সমর্থ হবে বলে তারা জানান। সঙ্গীত পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ সিনহা ও সুহেল আহমেদ। গানের কথা লিখেছেন বিকাশ সিংহ, সুর ও সঙ্গীতায়োজনে রয়েছেন রূপম নাথ। ভিডিওতে দেখা যাবে অভিনেতা সিদ্ধার্থ সিনহা ও গৌতমী মিশ্রকে। গানটির চিত্রগ্রহণ করেছেন পরাগ জ্যোতি দাস ও আপন রানা। নৃত্য পরিচালনায় রয়েছেন বাপন সিংহ ও তানভীর মুরাদ আহমেদ। প্রেমের হাওয়া গানটির মাধ্যমে সিনেমার প্রেমের আবহাওয়া
আরও গভীর হবে বলে আশা করছেন নির্মাতারা। 27 মার্চ থেকে গানটি সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে। দর্শকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে গানটির উপর রিলস ও টিকটক শর্টস তৈরি করে ভালোবাসা জানানোর জন্য। অগপুর সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় রবিবার। এদিন পবিত্র রোজা মাসের 22তম দিনে অসম গণপরিষদের ভ্রাতৃ সংগঠন সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে তাঁর বাসভবনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সোনাই বিধানসভার বিভিন্ন অঞ্চলের মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ইফতারে শামিল হন। আয়েশা সুলতানা বলেন, রমজান কোরআন নাজিলের মাস। কোরআন মানুষের জন্য হেদায়েত বা পথ নির্দেশক। মুসলিম উম্মাহর জন্য নির্দেশনা হলো যারা এই মাসটি পাবে তাদের জন্য রোজা পালন করতে হবে। তাই এই মাস সব মুসলমানদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি মাস। প্রথমে আমি আপনার কাছে সবার কাছে ক্ষমা প্রার্থী যে সব মানে একদম ঠিক আজানের সময় সবাই এন্টার হয়েছে না, যে অ্যারেঞ্জমেন্ট সবকিছু হয়েছে, কিন্তু বোয়ার অসুবিধা একটু হয়েছে। তো আমি আশা রাখি আপনারা মনে কিছু আনতা না। আর সব থেকে বেশি আমি ধন্যবাদ করি আপনারা এই রমজান মাসে অত দূর দূর থেকে আপনারা যে এই ইফতারর আমার এই দাওয়াতটা গ্রহণ করছেন এবং আপনারা সব আইসেন, এটাই লাগে আমাদেরকে সব থেকে বড় কথা। আর ইনশাআল্লাহ আগামী দিনও আবার আমরা ইফতার সুন্দরভাবে করবো সবাই মিলিয়া। এখানে বেশিরভাগ তো আমার যারা সবটা থেকে ক্লোজ এরাও এখানে আমি দেখি, আর বহুত মানুষ রয়ে গেছে আইতে পারছেন না বিভিন্ন রকমের প্রবলেমের খাতিরে। ইভেন আমার সাথে অনেক অসুস্থ, শরীর খারাপ, তারপরেও আইসেন। এখানে বহুত আসেন শরীর খারাপ, তারপরেও আইসেন। সবচেয়ে আইসেন আপনারা দোয়া দিছেন, আর আল্লাহ তাআলা যে আমার এই অপরচুনিটি দিছেন, আপনারা সবরে রয়ে যে আমি একটা ইফতার করতে পারছি, ওটা সবথেকে বড়। জমজমাট ইফতার মাহফিল আয়োজন করলেন সোনাই সমাজসেবী যুবক ডক্টর নুরুল হক। রবিবার সিঙ্গিরবন্দের নিজের বাড়িতে 5 শতাধিক মানুষকে ইফতার করান নুরুল হক। ইফতার মাহফিলে স্থানীয় লোক সহ জেলা কংগ্রেসের নেতাকর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে নুরুল হক জানান, পবিত্র মাহে রমজানে সম্প্রীতির বার্তা দিতে তিনি এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন। ইফতারের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদী। ইফতারের মতো পুণ্যের একটি কাজ আয়োজন করতে পেরে তিনি আনন্দিত বলে জানান নুরুল। এদিন ইফতারের আগে বিশ্বশান্তি কামনায় এক মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতারের পরে এ উপলক্ষে এক অনুষ্ঠানে অতিথিদের বরণ করা হয়। তার জন্য আমি শিলচর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। আজকে সত্যি ডক্টর জিয়াউল হক সাহেব, ডক্টর নুরুল হক সাহেব, আমি আগে জানতাম না উনি আজকে কয়েকদিন হয়েছে ওনার সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। সত্যি আনন্দ লেগেছে। ওনার মতো একজন ইয়ং লিডার কংগ্রেস দলে অত্যন্ত দরকার। আমরা ওনাকে বলেছি আপনি আসুন, কংগ্রেসের দ্বার আপনার জন্য খোলা। আমরা আপনার জন্য যতটুকু সাহায্য সহযোগিতা আমরা কংগ্রেস দল থেকে আপনাদের করে যাব। আপনি আমাদের দলে আসুন, আমরা আপনাদেরকে সাদরে আমরা সবাই আপনাকে গ্রহণ করব এবং সবাই আমরা একজুট হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই একত্রিতভাবে আমরা যাতে আমাদের দলকে শক্তিশালী করতে পারি। আগামী পঞ্চায়েত নির্বাচন আছে, সেই পঞ্চায়েত নির্বাচনে আমাদের সোনাই সমষ্টি সহ গোটা কাছাড় জেলায় আমরা পঞ্চায়েত দখল করতে পারি। তারপরে 26-এর নির্বাচন, সেই 26-এর নির্বাচনে আমরা সবাই একত্রিতভাবে যাতে আমরা সোনাই সিট কংগ্রেসের রিকভারি করতে পারি, কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের নেতা রাহুল গান্ধীর হাতকে শক্ত করতে পারি। তাই নুরুল ভাইয়ের হাতে আমরা নেতৃত্ব দিব। নুরুল ভাইয়ের নেতৃত্বে আপনাদের অঞ্চলে, এই অঞ্চলে বিশেষভাবে শুধু সোনাই সমষ্টি নয়, বরাক উপত্যকার জন্য আমরা কংগ্রেস দল আগে একটা দায়িত্ব দিব। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা সংবাদ আরও একবার। দুঃসাহসিক ডাকাতি ভাগা বাজারে, মিজোরামের ব্যবসায়ীর 13 লক্ষ লুট। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের আত্মবলিদান দিবস, বিভিন্ন কর্মসূচি কাছাড়ে। সোনাই রোডের রাস্তা ও ড্রেনের কাজে অনিয়ম, খোঁজ নিল কংগ্রেস প্রতিনিধি দল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।